ধরো তোমার কাছে একটা পেশেন্ট এসছে নিউরোলজিক্যাল সিমটমস নিয়ে। তুমি দেখলে তার সিমটমসগুলো কিছুটা আপার মোটর নিউরন প্যালসির মতো, সেই সাথে তার নিউরোপ্যাথিও আছে। তুমি আরও দেখতে পেলে সে কিছুটা ফ্যাকাশে হয়ে গেছে এবং আফটার ইনভেস্টিগেশন তুমি পেলে যে তার অ্যানিমিয়া আছে। তাহলে কোন ভিটামিনের অভাবে তার এই ডিজিজটা হতে পারে? ভিটামিন B9, B12, B1 নাকি B3? ভিটামিন B9 আর B12 দুটোর অভাবেই আমাদের অ্যানিমিয়া হয়, তাও মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। কিন্তু শুধুমাত্র ভিটামিন B12 এর অভাবেই নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন দেখা যায়। অর্থাৎ ভিটামিন B12 কোনো একটা নিউরনের যে মাইলিন শীথ রয়েছে সেটা তৈরিতে সাহায্য করে, এবং তার অভাবে স্পাইনাল কর্ডে মূলত সিভিয়ার কম্বাইন্ড ডিজেনারেশন হয়, আর সেই কারণে তার UMN প্যালসি টাইপ ম্যানিফেস্টেশন দেখা যেতে পারে। কিন্তু ভিটামিন B9 এর ক্ষেত্রে এইরকম কোনো কিছুই দেখা যায় না। বরং যদি কোনো ভিটামিন B12 ডেফিসিয়েন্সির কারণে আসা পেশেন্টকে তুমি যদি ভিটামিন B9 দিয়ে দাও, তাহলে তার নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন আরও খারাপ দিকে যেতে পারে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে মূলত ভিটামিন B12। এছাড়াও তুমি আরও অনেকভাবে ভিটামিন B12 আর B9কে আলাদা করতে পারো। যেমন ভিটামিন B12 হলো তাদেরই মূলত হয় যারা পিওর ভেগান হয়, কিন্তু ভিটামিন B9 এর ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই। ভিটামিন B9 আর B12 দুটো ক্ষেত্রেই ইউরিনে হোমোসিস্টিনের পরিমাণ বেড়ে যায়, কিন্তু সেটা ছাড়াও আরও একটা উপাদান আছে যেটা বেড়ে গেলে তুমি দুটোকে ডিফারেন্সিয়েট করতে পারবে, এবং সেটা ভিটামিন B9 আর B12 দুটোর ক্ষেত্রেই আলাদা আলাদা। কি সেই উপাদান নিচে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাও। আর অন্য যে দুটো অপশন ছিল, মানে ভিটামিন B1 আর B3, তার অভাবে কি কি হয় সেটা অলরেডি আগের ভিডিওতে বলে দিয়েছি। যদি এই রকম ভিডিও তুমি আরও দেখতে চাও, তাহলে স্কুল ঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও।